টম অ্যান্ড জেরি ভিডিও এখন আপনিও বানাতে পারবেন ফ্রি এআই টুলস ব্যবহার করে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা এই যে এরকম টম অ্যান্ড জেরি স্টাইলের কার্টুনিস্ট ভিডিওগুলো আপনারা কিভাবে বানাতে পারবেন, তাও ফ্রি একটা এআই টুলস ব্যবহার করে। টোটাল প্রসেস আমি এই ভিডিওতে শেয়ার করব। আপনারা চাইলে এই নিশে কিন্তু কাজ শুরু করতে পারেন। এটা কিন্তু অনেক বেশি ট্রেন্ডিং। আপনি যদি এই ভিডিওগুলো দেখেন, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু মিলিয়ন ভিউ রয়েছে, এখানে দেখুন। এবং এই ভিডিওটা কিন্তু অলমোস্ট 5.5 মিলিয়ন ভিউ রয়েছে এই ভিডিওতে। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও কিন্তু আপনারা এখন খুব সহজে বানাতে পারবেন। কিভাবে বানাবেন, কিভাবে প্রম্পট লিখবেন, সব কিছুই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করবো। এই যে একটা প্রম্পট ফাইল আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রম্পট ফাইলটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। এটা ইউজ করে সব কিছুই আপনারা স্টেপ বাই স্টেপ বানাতে পারবেন। এবং আপনারা বলে থাকেন যে ভাই আমরা সঠিকভাবে থাম্বনেল বানাতে পারি না। থাম্বনেল বানানোর জন্য আমি কিন্তু থাম্বনেল প্রম্পট দিয়ে দিছি এখানে। জাস্ট আপনারা এগুলো কপি করবেন, জাস্ট পেস্ট করবেন। দেখুন, 2D স্টাইল থাম্বনেল প্রম্পট কিন্তু এখানে রেডি করে দিছি। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হচ্ছে। যারা এই কার্টুন ভিডিও নিয়ে কাজ করতে চান, সেটা হতে পারে যে কোনো টাইপের কার্টুন ভিডিও। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে এই টম অ্যান্ড জেরি স্টাইলের কার্টুন ভিডিওগুলো বানাতে পারবেন। তো বন্ধুরা, প্রথমত আমাদের এই টম অ্যান্ড জেরি স্টাইলের কার্টুন ভিডিও বানানোর জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের একটা স্ক্রিপ্ট প্রয়োজন হবে। তো আমরা কিন্তু স্ক্রিপ্টটা দিয়ে দিছি বা একটা মাস্টার প্রম্পট দিয়ে দিব। এটা জাস্ট আপনারা কপি পেস্ট করে কিন্তু ব্যবহার করতে পারবেন। যেমন এখান থেকে মাস্টার প্রম্পটটা আমরা কপি করবো। এখান থেকে পুরোটা মাস্টার প্রম্পট যতটুকু রয়েছে একদম এই যে এই আগ পর্যন্ত এখানে মাস্টার প্রম্পট ফ্রম এই যে কার্টুন ভিডিও এটুক আগে, মানে মাস্টার প্রম্পটটা কপি করবো একদম এই যে আপনারা থাম্বনেলের আগ পর্যন্ত আমরা এটা কপি করব। কপি করে নিয়ে আপনারা ChatGPT অথবা গ্রোক এআই দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারেন। তো আমরা এখান থেকে ChatGPT ওপেন করে নিচ্ছি, যেহেতু আমরা ChatGPT সবাই ইউজ করে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আমরা ChatGPT ওপেন করে নিলাম। ChatGPT ওপেন করার পরে জাস্ট আপনারা আমাদের যে প্রম্পটটা আপনারা পাবেন সেটা কপি করে পেস্ট করবেন। পেস্ট করার পরে কিছুই লেখা লাগবে না, সে অটোমেটিকলি আপনাকে এখানে কিছু সিন লিখে দিবে এবং এখানে কিছু টাইটেল লিখে দিবে। এখানে কিন্তু দেখুন টাইটেলের কথা বলে দিছে যে স্টেপ 1-এ আপনাকে এই টাইটেল দিয়ে দিবে। এখন আপনি কোন টাইটেলে ভিডিও চাচ্ছেন, এখানে কিন্তু 15টার মতো টাইটেল সে দিয়ে দিছে। দেন এখান থেকে আপনার যে কোনো একটা টাইটেল ভালো লাগতে পারে, অথবা আপনার যে কোনো একটা টাইটেল, আলাদা একটা টাইটেল আপনার পছন্দ, সেই টাইটেলটা এখানে পেস্ট করলেই হবে। সো আমি এখান থেকে যে কোনো একটা টাইটেল নিয়ে নিচ্ছি। এই যে আমি এখান থেকে এই 12 নম্বর যে টাইটেলটা রয়েছে সেটা নিয়ে নিলাম, নিয়ে জাস্ট পেস্ট করলাম। করার পরে এটাকে রান করে দিলাম। আমার হচ্ছে এখান থেকে একটা টাইটেল নিলাম। এখন হতে পারে আপনি যে কোনো একটা টাইটেল, আপনার যে কোনো একটা ভিডিও পছন্দ হয়েছে সেই টাইটেলটা নিতে পারবেন। দেন আপনি সেই টাইটেল নিয়ে আপনারা সুন্দরভাবে এখানে কিন্তু আপনারা এই যে টাইটেলের জন্য স্টোরিগুলো বিল্ড আপ করে নিতে পারবেন এবং সিনগুলো বিল্ড আপ করতে পারবেন। এখানে কিন্তু আমাকে সে 60টার মতো সিন লিখে দিবে, কারণ আমরা জানি যে 5 থেকে 10 মিনিটের একটা কার্টুন ভিডিও যখন বানাতে হবে তখন আমাদের অলমোস্ট 60 থেকে 70টা সিন লাগবে। যেখানে আমরা যে টুলসগুলো ব্যবহার করি থাকি সেটা হচ্ছে গ্রোক এআই, মেটা এআই অথবা আমাদের VO3 যেটা রয়েছে সেটা আমরা ব্যবহার করে থাকি। তখন কিন্তু আমাদের এই যে সিনগুলো প্রয়োজন হয়, 8 সেকেন্ড করে সিনগুলো পাই। দেন আমাদের সেই 8 সেকেন্ডের জন্য আমরা 60টা বা 70টা সিনের জন্য আমাদের মোটামুটি 5-10 মিনিটের একটা ভিডিও রেডি হয়ে যাবে। সো এই হচ্ছে আমাদের টোটাল সিনগুলো সে আমাদের এখানে লিখে দিচ্ছে, এখনও লিখতেছে কন্টিনিউয়াসলি। দেন আমরা এই যে সিনগুলো রয়েছে এই সিন থেকে ডিটেলসে ইমেজ প্রম এবং মোশন প্রমগুলো লিখে নিব। দেন এখানে কিন্তু সে আমাকে অটোমেটিকলি বলে দিবে যে আমরা এখন কি করতে চাচ্ছি, বা আমরা এখানে কি মোশন প্রম লাগবে কিনা বা ইমেজ প্রম লাগবে কিনা। এই যে দেখুন এখানে কিন্তু বলে দিচ্ছে ডু ইউ ওয়ান্টেড টু মি ওয়ে জেনারেটেড ডিটেল ইমেজ অ্যান্ড মোশন প্রম। এখানে জাস্ট ইয়েস দিবেন, ইয়েস। দেন এই যে এখান থেকে ইয়েস দিয়ে জেনারেট মোশন প্রম এবং ডিটেলস প্রম্পটটা দেখে দিলেই এখানে হয়ে যাবে। দেওয়ার পরে সে কিন্তু আপনাকে সুন্দরভাবে সেই ডিটেলস প্রম্পটের উপর এখান থেকে আপনাকে প্রত্যেকটা ইমেজ এবং প্রত্যেকটা ভিডিওর জন্য একটা করে মোশন প্রম্পট দিয়ে দেবে। প্রথম সিনে কী হবে, সেকেন্ড সিনে কী হবে, থার্ড সিনে কী হবে, প্রত্যেকটা সিন। এখানে যেহেতু আমাদের 60টার মতো সিন রয়েছে, তো ওই প্রত্যেকটা সিনের জন্য সে কিন্তু আপনাকে ডিটেলে এখানে কিন্তু প্রম্পট লিখে দিবে। সো আমি কিন্তু আপনাদের সাথে ফুল প্রসেসটা শেয়ার করতেছি কীভাবে প্রম্পট লিখবেন। এখানে দেখুন আমাকে কিন্তু এই 1 থেকে 3টা সিন লিখে দিছে। আমি যদি এখন পরবর্তী আরও সিন চাই দেন সে লিখে দিবে। যেমন আমরা এখানে কন্টিনিউ করলেই আমরা কিন্তু লিখতে পারবো। জাস্ট আমরা এখানে কন্টিনিউ করে দিলে আমাদের 4 নম্বর থেকে সিন লিখে দেবে। দেন এভাবে আমাদের যত সিন প্রয়োজন আমরা সব সিন লিখে নিতে পারবো। তো আমরা আগে সিনগুলো রেখে রেডি করে নিচ্ছি। দেন আমাদের পরবর্তীতে আমরা সেই সিনগুলো দিয়ে জাস্ট ইমেজ এবং ভিডিও বানাবো একদম ফ্রিতে। তো আমি এই যে টোটাল প্রসেসটা দেখানোর ট্রাই করবো দুটা পদ্ধতিতে, একটা হচ্ছে গ্রোক এআই আর একটা হচ্ছে VO3। সো আপনারা যারা ফ্রিতে বানাতে চান, ফ্রি এআই টুলস নিয়ে কাজ করতে চান, তারা অবশ্যই গ্রোক ব্যবহার করবেন। এবং যাদের একটু মোটামুটি সামর্থ্য রয়েছে বা এআই সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারেন, তাদের জন্য ফ্লো এআই রয়েছে। সো অনেকে আমাকে বলেন যে ভাইয়া আমি স্টুডেন্ট, আমি এআই নিয়ে কাজ করতে চাই, আমি একটা মোশন গ্রাফিক ভিডিও বানাতে চাই, তো কীভাবে কী করতে পারি, আমাকে একটু হেল্প করেন, আমাকে একটু আইডিয়া দেন। তখন কিন্তু আমরা এই কাজটা করে থাকি।
তাই আমি আপনাদের জন্য ফ্রি এবং পেইড দুটি জিনিসই আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, যেটা আপনাদের ভালো মনে হয় সেটা নিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। সো আপনারা দেখবেন যেটা ভালো হয় সেটাই করবেন। আমি আপাতত কয়েকটা সিনগুলো লিখে নিচ্ছি, ডিটেল করে সিন লিখতেছি। এই যে সিনগুলো যখন আমরা দিব তখন কিন্তু খুব সুন্দরভাবে আমাদের কিন্তু ভিডিওগুলো জেনারেশন হবে, এবং আমি আপনাদেরকে সাথে নিয়েই এই সকল সিনের জন্য ভিডিওগুলো জেনারেশন করব, ইমেজ জেনারেশন করব, দেন এটা দিয়ে ফাইনাল একটা ভিডিও তৈরি করব। সো আপনারা একটু ধৈর্য ধরে আমার সাথে থাকুন। আরেকটা বিষয়, আপনারা আমাকে অনেকেই কমেন্ট করে থাকেন যে ভাই আমরা তো ইউএসের অডিয়েন্স নিয়ে কাজ করে থাকি, আমাদের ভিডিওতে জিরো ভিউ প্রবলেমটা থেকে যাচ্ছে। সো এই জিরো ভিউ প্রবলেমটা আমরা কীভাবে সলভ করতে পারি, এই জিরো ভিউ প্রবলেম থেকে আমরা কীভাবে উদ্ধার হতে পারি, এটা নিয়ে আমাদের একটা ভিডিও দেন এবং এসইও রিলেটেড ভিডিও চান। তো আপনারা কোন বিষয়টা নিয়ে আগে ভিডিও চান সেটা কমেন্ট বক্সে জানান। এসইও নিয়ে ভিডিও চাচ্ছেন নেক্সট ভিডিওটা, নাকি জিরো ভিউ প্রবলেম নিয়ে ভিডিও চান? তাহলে আমরা নেক্সট ভিডিওতে হতে পারে এসইও নিয়ে ভিডিও বানাবো অথবা জিরো ভিউ প্রবলেম নিয়ে ভিডিও বানাবো। তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনারা নেক্সট ভিডিওটা কোনটা নিয়ে চাচ্ছেন, জিরো ভিউ প্রবলেম নিয়ে চাচ্ছেন নাকি এসইও করবো কীভাবে ইউএসের অডিয়েন্সের জন্য সেটা নিয়ে যাচ্ছেন। কারণ আমাকে অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই আমরা তো বাংলাদেশের আইপি থেকে আমার কোনো ভিউ আসতেছে না, জিরো ভিউ প্রবলেম। আমাকে 10-15 জন অলরেডি কমেন্ট করে ফেলছেন এবং ইনবক্সও মেসেজ দিচ্ছেন। সো আপনারা যারা এই বিষয়গুলো নিয়ে জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি নেক্সট ভিডিওগুলো সেই রিলেটেডই বানাবো। সো আমাদের কিন্তু অলমোস্ট কথা বলতে বলতে 20-30টার মতো সিন জেনারেশন হয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন 21টার মতো সিন হয়ে গেল। তো আমি 21টার মতো সিন রেখে দিলাম, দেন আমরা যখন আবার 21টা সিন হয়ে যাবে বাকি সিনগুলোর জন্য আমরা ইমেজ প্রম এবং মোশন প্রম বানিয়ে ফেলবো। সো অনেকগুলো প্রম বানিয়ে ফেলছি, এখন আপাতত আমরা কাজ শুরু করি, যেহেতু আপনারাও আমার সাথে রয়েছেন। সো আমরা কিন্তু এখানে কথা বলতে বলতে অনেকগুলো সিন বানিয়ে ফেললাম। তো চলুন এখন আমরা এই সিন থেকে ইমেজ বানাবো এবং ভিডিও বানাবো। তো এখন একটা জিনিস আপনাদের বলি, আমাকে অনেকে বলেন যে ভাই আমরা তো ক্রোকের যে আমরা যখন মোশন নিয়ে কাজ করতাম, আমরা অটো মোশন নিয়ে যখন কাজ করতাম ফ্লো বা গুগল উইক্সের, তখন কিন্তু আমরা বিভিন্নভাবে ইমেজ বানাইতাম বা ভিডিও বানাইতাম, ওগুলোতে কিন্তু ক্যারেক্টারের মিল থাকতো না। আর আমরা যে আজকে এই যে কার্টুন ভিডিওগুলো বানাবো এগুলোতে কিন্তু ক্যারেক্টারের মিল রাখা বাধ্যতামূলক। সো আমাদের কিন্তু 1 by 1 ম্যানুয়ালি আমাদের কিন্তু সেই ইমেজগুলো বানাতে হবে এবং ভিডিওগুলো বানাতে হবে, যাতে করে আমাদের এই ক্যারেক্টার মিল থাকে এবং আমাদের ভিডিওটা একটা সুন্দর প্রফেশনাল মানের ভিডিও হয়, যাতে করে আমরা টম অ্যান্ড জেরি ভিডিওর মতো একটা টেক্কা দিতে পারি। সো আমাদের কিন্তু ম্যানুয়ালি ভিডিও বানাতে হবে। আর আপনারা ভিডিও বানানোর আগে আমাদের যে কাজটা করতে হবে, ইমেজ বানাতে হবে। আমরা সবাই জানি যে ইমেজ বানানোর জন্য আমাদের সব থেকে ফ্রি এআই টুলস হচ্ছে গুগল উইক্স। আমরা গুগল উইক্সটা ওপেন করে নিচ্ছি। তো গুগল ল্যাবটা ওপেন হয়ে যাবে, দেন আমরা এখান থেকে গুগল উইক্সটা নিয়ে নিব, দেন গুগল উইক্স থেকে আমরা এখান থেকে ইমেজ জেনারেশন করব। সো এটা কিন্তু ফ্রি, সবাই ইমেজ জেনারেশন করতে পারবেন। এখন আমাদের চ্যাটজিপিটি থেকে আমাদের যে ফার্স্ট ভিডিওর জন্য, তো আমাদের যে ফার্স্ট সিনের জন্য ইমেজটা রয়েছে সেটা আমরা কপি করে নিলাম চ্যাটজিপিটি থেকে। জাস্ট এটা কপি করব, কপি করে আমরা এই যে ফ্লোতে চলে আসব, আসার পরে জাস্ট আমরা এটা রান করে দেব। আমাদের এখানে গুগল উইক্স 2টা ইমেজ বানিয়ে দেবে। আমরা এখন গ্রোকটা ওপেন করে নিচ্ছি, গ্রোক এআই, দেন আমরা এখান থেকে ফ্লোটা ওপেন করব, একসাথে দুটো কাজ করব। অ্যান্ড আমি লাস্টে আপনাদের দুটোর আউটপুট দেখানোর ট্রাই করব কোনটাতে ভালো আসছে। আপনারা যারা ফ্রিতে বানাবেন তখন গ্রোক দিয়ে বানাবেন, আর যদি মনে হয় যে না আমার মোটামুটি টাকা পয়সা আছে, আমি একটা সাবস্ক্রিপশন নিতে পারি, ফ্লোর একটা সাবস্ক্রিপশন নিতে পারি, তাহলে আপনারা ফ্লো ট্রাই করতে পারেন। সো আমি এখান থেকে ফ্লোর একটা আমার আইডিটা লগ ইন করে নিচ্ছি। এটা হচ্ছে আমার ফ্লোর আইডি আলট্রা অ্যাকাউন্ট, যেটা আমাদের প্রায় 45,000-এর মতো ক্রেডিট রয়েছে এই যে এটার। তো আমরা এটা থেকে এখন ভিডিও জেনারেশন করব, আমাদের যেহেতু ইমেজ থেকে ভিডিও বানাবো। সো আমরা এখানে টেক্সট টু ভিডিও, ফ্রেম টু ভিডিও, দেন এখানে আমরা এখান থেকে ফ্রেম টু ভিডিওতে ক্লিক করে দিব, দেন আমরা এখানে আমাদের প্রম্পটটা দিব। ওকে, আমরা দুটো কিন্তু একসাথে কাজ করব, আমরা ইমেজ বানাবো, দেন ভিডিও বানাবো, দেন আমরা বাকি কাজগুলো করব। সো আমাদের দেখুন ফার্স্ট আমাদের কিন্তু ইমেজটা রেডি হয়ে গেছে। সো আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজ নিতে পারি। আমাদের এই ইমেজটা ভালো লাগতেছে ডিটেলে, হ্যাঁ এটাই আমরা ভালো লাগতেছে, আমরা এটা কপি করে নিচ্ছি। তো আমরা এটাকে প্রথমে 1 লিখে সেভ করে নিব। তো আমরা এখানে 1 লিখে দিলাম, আমাদের এটা থাকলো। দেন আমরা এই রিফাইন মোডে এসে আমরা আমাদের যে প্রম্পট ফাইল রয়েছে এখান থেকে আমাদের সেকেন্ড সিনের জন্য যে প্রম্পটটা রয়েছে সেটা আমরা কপি করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের সেকেন্ড সিনের ইমেজ প্রম্পট। তো আমরা এটা দিয়ে দিলাম। আমাদের এবার ফার্স্ট সিনের যে মোশন প্রম্পট রয়েছে সেটা আমরা কপি করে নিচ্ছি। এবার এটাকে কপি করব, দেন আমরা এখান থেকে চলে আসবো গ্রোকে। তো গ্রোকে আসার পরে এই যে এখান থেকে অ্যাটাচে ক্লিক করে দিয়ে আপলোড করব। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে গ্রোক থেকে কীভাবে ভিডিও জেনারেশন করা যায় খুব ইজিলি। তো এখান থেকে কিন্তু আপনারা পারবেন। দেন এই যে আমাদের ভিডিওটা এখান থেকে জাস্ট আমরা এখান থেকে ভিডিও প্রম্পটটা দিয়ে দিব। তো আরেকটা বিষয় বলি যে গ্রোকের একটা যে প্রবলেম থাকে অনেক সময় যে এখান থেকে অটোমেটিক ভিডিও জেনারেশন হয়ে যায়, তারা কি করবেন এই যে অ্যাকাউন্ট আপনার প্রোফাইলে সেটিংসে এসে ক্লিক করবেন, দেন সেটিংসে আসবেন, আসার পরে এই যে বিহেভিয়ারে ক্লিক করবেন, দেন এখানে অটো
অ্যানাবেল দ্য অটো, এখানে দেখেন লেখা রয়েছে অ্যানাবেল অটোমেটিক ভিডিও জেনারেশন, এটাকে অফ করে দেবেন, তাহলে আর আপনাদের অটোমেটিক ভিডিও জেনারেশন হবে না। দেন আমরা এখান থেকে আমাদের এই প্রম্পটটাকে দিয়ে দিলাম, দিয়ে রান করে দেবো, তাহলে আমাদের এখান থেকে ফার্স্ট ভিডিওটা রেডি হয়ে যাবে। এবার আমরা ফ্লো থেকে আমাদের যে ভিডিও বানাবো এই জন্য আমাদের ফ্লোতে আমাদের ইমেজটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমরা এটাকে ক্রপ করে নিচ্ছি, নিয়ে এবার আমরা জাস্ট পেস্ট করে দিব, তাহলে আমাদের এই যে প্রথম সিনের জন্য আমাদের দুইটা ভিডিও দিবে, আমরা ফ্লো থেকে এটা বানাতে পারবো। আমাদের ইমেজটা এখানেও আপলোড হচ্ছে, এটা আপলোড হয়ে গেলে দেন আমরা এখান থেকে ভিডিও বানাবো। সো আমাদের ইমেজটি কিন্তু আপলোড হয়ে গেছে, এবার আমরা জাস্ট রান করে দিলে আমাদের কিন্তু ভিডিও রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা এই ফ্লোর জন্য আমাদের এই ফ্লোটা ওপেন করতেছি, আমাদের আগে যে ফ্লো অ্যাকাউন্টটা ছিল সেটাকে একটু প্রবলেম করতেছে, তো আমরা আমাদের যে প্রো অ্যাকাউন্ট রয়েছে সেটা আমরা ট্রাই করি। তো এটাতে যখন আসলাম, আসার পরে আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করে দিলাম, দেন এখান থেকে আমরা এই যে ফ্রেম টু ভিডিওতে ক্লিক করব, দেন এখান থেকে আমাদের একটা ভিডিওর যে ইমেজ সেটা আমরা আপলোড করে দিচ্ছি, দিয়ে এখানে ক্লিক করে দিলাম, দেন এখানে আমাদের প্রম্পটটাকে পেস্ট করে দেবো। এখানে আমাদের কিন্তু ইমেজটা আপলোডিং হওয়ার পরে এটা কিন্তু আমাদের এখানে রান হয়ে যাবে। দেন এবার আমরা যদি দেখি আমাদের গ্রোকের কী অবস্থা, আমরা দেখতে পাবো এটা কিন্তু ফ্লোরটা চলে আসছে, আমরা ফ্লোরটা রান করে দিয়ে যাই। তো এটা আমরা রান করে দিচ্ছি, এখানে কিন্তু আমার ভিডিও জেনারেশন হচ্ছে। এবার হচ্ছে আমাদের গ্রোকে যে আমরা ভিডিওর জন্য যে প্রম্পটটা দিলাম সেটা কিন্তু চলে আসছে। এবার যদি আমরা প্লে করে দিই, আপনাদের সামনে একটু দেখাই। দেখুন অনেক সুন্দর একদম ভয়েস ওভার সহ চলে আসছে, আপনাদের কিন্তু এক্সট্রা করে কিন্তু ভয়েস ওভার করতে হবে না, জাস্ট এই ভিডিওটাকে জাস্ট ডাউনলোড করলেই হয়ে যাবে। সো এবার আমরা কি করব, এটাকে এখান থেকে একটু আপ স্কেল করে নিব, কারণ অনেক সময় গ্রোকের যে ভিডিওর কোয়ালিটিটা সেটা একটু লো কোয়ালিটি থাকে। সো আমরা এই জন্য এই কোয়ালিটিকে একটু ইনহ্যান্স করার জন্য, আপগ্রেড করার জন্য আমরা এখান থেকে এই যে আপ স্কেলে দিয়ে দিলেই এটা কিন্তু আপ স্কেল হয়ে যাচ্ছে, আর একটু গেলেই আপ স্কেল হয়ে যাবে। দেন আমরা এখান থেকে সুন্দর করে ডাউনলোড করে নিব। সো ডাউনলোড হয়ে গেলে আমরা এটা নিয়ে পরবর্তী ইমেজ দিয়ে কাজ করব। তো আমাদের এই ভিডিওটা এবার আমরা ডাউনলোড করে নিচ্ছি, আমাদের আপ স্কেল হয়ে যাচ্ছে। আপ স্কেল হয়ে গেলে আমাদের এই যে এখান থেকে যদি আমরা ক্লিক করে দিই, আমাদের ইমেজটা ডাউনলোডের অপশনটা এবার আপ স্কেল হয়ে গেছে, আমরা এই যে এখান থেকে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট ভিডিওটা, এটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেল। তো আমরা এটাকে একটু নাম্বারিং করে দিই, তা না হলে আমাদের পরবর্তীতে ভিডিওগুলো খুঁজতে একটু প্রবলেম হবে। তো আমরা এটাকে একটু নাম্বার দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ফার্স্ট ভিডিও, আমাদের ক্লিপ 1G মানে গ্রোকের 1, এটা দিয়ে দিলাম। আমাদের কিন্তু গ্রোকের একটা ইমেজ হয়ে গেছে, একটা গ্রোক থেকে কিন্তু আমরা একটা ভিডিও পেয়ে গেলাম। এবার আমরা চলবো ফ্লো থেকে আমাদের ভিডিওটার কী অবস্থা সেটা দেখি। হ্যাঁ, আমাদের ফ্লোটার কিন্তু চলে আসছে, এবার যদি আমরা রান করে দিই, দেখাই একটু আপনাদের। তো দেখতে পাচ্ছেন ফ্লো কিন্তু মোটামুটি ভালো, কারণ আমরা জানি যে গ্রোকের থেকে ফ্লোর আউটপুটটা সুন্দর থাকে। সো এটা থাকলো, এটা আমরা পরে ডাউনলোড করব। এবার আমরা চলে যাব যে আমাদের ইমেজ মোডে। এবার গুগল উইক্সে আমাদের যে সেকেন্ড ইমেজটা ছিল সেটা এটা, এবার আমরা এটাকে ডাউনলোড করে দিচ্ছি। এবার আমরা আমাদের সেকেন্ড ইমেজটা আমরা ডাউনলোড করে নিলাম, এবার আমরা সেভ করে দিলাম। দেন এভাবে আমরা আমাদের প্রত্যেকটা ইমেজকে ভিডিওতে কনভার্ট করব। এবার আমাদের সেকেন্ড যে ইমেজ আমরা সেটা দিয়ে দিলাম। আপনারা জাস্ট সাথে থাকুন, ধৈর্য ধরে দেখতে থাকুন, তাহলে আশা করি আপনারা খুব সহজেই এই যে কার্টুন ভিডিওগুলো, আপনারা টম অ্যান্ড জেরির ভিডিওগুলো কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। এবার দেখুন আমাদের কিন্তু এই যে এই প্রম্পটটা আমরা এখানে দিয়ে দিচ্ছি সেকেন্ড ভিডিওর জন্য। দেন এখান থেকে আমাদের এই জায়গা তো আমরা একটা ইমেজ দিয়ে দিচ্ছি সেকেন্ড ভিডিওর জন্য, দিয়ে আমরা প্রম্পটটাকে রান করে দিব। এবার আমরা চলে যাব আমাদের 3 নম্বর ইমেজটা বানানোর জন্য। এবার 3 নম্বর সিনের জন্য ইমেজটা বানানোর জন্য আমরা চলে আসলাম। দেন এখান থেকে আমাদের প্রম্পটটা দিয়ে দিলাম, এবার কিন্তু আমার 3 নম্বর ইমেজ হয়ে যাবে। আমি কিন্তু আপনাদের সাথে ইমেজ বানাচ্ছি, ভিডিও বানাচ্ছি, সব কিছু একসাথে কাজ করতেছি, 3টা টুলস নিয়ে একসাথে কাজ করে দেখাচ্ছি, যাতে করে আপনারা এই প্রসেসগুলো ফলো করে খুব অল্প সময়ের মধ্যে আপনাদের একটা ভালো ভিডিওর আউটপুট আপনারা বের করতে পারেন, যাতে করে খুব সহজেই আপনারা এখান থেকে কাজ করতে পারেন। তো আমার কিন্তু এদিকেও হচ্ছে, এটাও হচ্ছে, আমার কিন্তু হয়ে গেছে। এটা যদি আপনাদের দেখাই, আপনাদের একটু প্লে করে দেখাই। তো এটা কিন্তু আমাদের সেকেন্ড ভিডিওটা হয়ে গেল, আমরা গ্রোক থেকে সেকেন্ড ভিডিওটা পেয়ে গেলাম। দেন এবার আমরা এটাকে এই যে এখান থেকে ডাউনলোড করে নিব। এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে, ওকে আমাদের ডাউনলোড হয়ে গেছে মেবি আমাদের সেকেন্ড ভিডিওটা, হ্যাঁ হয়ে গেছে। এবার আমরা এটাকে একটু রিনেম করে দিব, আমরা এটাকে রিনেম করে 2 দিয়ে গ্রোক করে দিব। এবার 2 আমাদের কিন্তু সেকেন্ড ভিডিওটা রেডি হয়ে গেল। এবার আমরা দেখি ফ্লোতে কী অবস্থা। হ্যাঁ, ফ্লোটা একটু লেট হয়, আপনারা জানেন ফ্লো থেকে একটু ভিডিও বানাতে গেলে 1 মিনিট বা 30 সেকেন্ড 40 সেকেন্ড সময় লাগে। তো এটা হতে থাকুক। দেন এবার আমাদের দেখি আমাদের এই যে 3 নম্বর ইমেজটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি। 3 নম্বর ইমেজটা রেডি হয়ে গেল। এবার আমরা এটাকে ডাউনলোড করে নিয়ে আমরা চলে আসবো আবার গ্রোকে, যেহেতু আমাদের গ্রোকের ভিডিও বানানো কমপ্লিট, আমরা গ্রোকে চলে আসবো। দেন আমরা এখান থেকে আবার আগের মতো করে ইমেজটা আপলোড করে দিব গ্রোকে।
এবার 3 নম্বর ইমেজটা আপলোড করে দিলাম। দেন আমরা এখান থেকে আমাদের 3 নম্বর ভিডিওর জন্য যে মোশন প্রম সেটা আমরা নিয়ে নিলাম, নিয়ে জাস্ট আমরা এখানে গ্রোকে পেস্ট করে দিব, দিয়ে রান করে দেবো। তাহলে আমার 3 নম্বর ভিডিওটা রেডি হয়ে যাবে এবং কিন্তু ফ্লো থেকে আমাদের এই যে সেকেন্ড ভিডিওটা রেডি হয়ে গেছে। আমরা এটা দেখাই একটু আপনাদেরকে। আমাদের কিন্তু 3 নম্বর ভিডিওটা রেডি হয়ে গেল। এখান থেকে আমরা এবার আমাদের 3 নম্বর ভিডিওটা রেডি করব। সরি, প্রথম আমাদের 2 নম্বরটা রেডি হয়ে গেছে ফ্লো থেকে, আর গ্রোকে কিন্তু আমাদের 3 নম্বর হয়েছে, কারণ আমরা ফ্লো থেকে গ্রোকে আমরা অনেক ফাস্ট ভিডিও পাচ্ছি। মানে ফ্লো থেকে আমাদের গ্রোকের যে আউটপুটটা আমরা খুব তাড়াতাড়ি পাচ্ছি। তো আমরা দেখি এটার কী অবস্থা দাঁড়ায়, কারণ আমরা যখনই ভিডিও বানাই বা যখনই যে কাজটা করি তখন কিন্তু আমাদের এই যে প্রবলেমগুলো হয়ে থাকে। তো আমাদের ফ্লো থেকে হয়ে যাচ্ছে, দেন এবার গ্রোকেরটা হয়ে গেছে, দেখুন। তো বন্ধুরা, গ্রোকের যে আউটপুটটা এখন পাচ্ছি আমরা খুবই সুন্দর, কারণ এখানে আপনাদের সেকেন্ড কোনো আর এডিটিং করা লাগবে না, জাস্ট ক্লিপগুলো অ্যাড করবেন, ক্লিপগুলো অ্যাড করে সুন্দরভাবে আপনারা এটাকে আপলোড করে দিবেন, তাই হবে। এবং আপনারা চাইলে এটাকে একটু কাস্টমাইজ করতে পারবেন, যেটা আমি ভিডিওর শেষের দিকে দেখাবো, যাতে করে আপনাদের মনিটাইজেশনের কোনো ইস্যু না আসে। সো আপনারা সাথে থাকুন, আমার সাথে থাকতে থাকুন, এবং আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে কী করবেন সব কিছুই। এবার আমাদের কিন্তু 1, 2, 3টা ক্লিপ রেডি হয়ে গেছে, গ্রোকেও রেডি হয়ে গেছে, ফ্লো থেকে রেডি হয়ে গেছে। এবার আমাদের 4 নম্বর ক্লিপের জন্য আমরা এবার ইমেজ বানাচ্ছি। তো এইভাবে আপনাদেরকে একটু সময় লাগবে। আপনি যদি অনেস্টলি বলতে গেলে আপনি যদি 1 থেকে 1.5 ঘন্টা টাইম দেন একটা ভিডিওর পিছনে, তাহলে 100% আপনার একটা ভিডিও রেডি করতে পারবেন, একদম পাওয়ারফুল একটা ভিডিও রেডি করতে পারবেন। সো আশা করি আপনারা এভাবে কাজ করবেন, যেহেতু একটা প্যাশন নিচ্ছেন বা আপনারা এটাকে একটা প্রফেশন হিসাবে আপনারা একে নিতে চাচ্ছেন। সো আপনাদের কিন্তু অবশ্যই এটাকে একটুটা সময় দিতে হবে। আপনারা যদি পার ডে 1 ঘন্টা বা 2 ঘন্টা করে টাইম দেন, এখান থেকে কিন্তু ভালো কিছু করা সম্ভব ভাই। সো আপনারা আমার সাথে থাকুন, আমি আপনাদের যে গাইডলাইন্সগুলো দিচ্ছি সেগুলো মানার ট্রাই করুন, তাহলে আমি মনে করি আপনারা ফ্রিতেই অনেক ভালো এবং অনেক কিছু করতে পারবেন। সো এটা আমার বিশ্বাস। আপনারা একটু আমার সাথে থাকুন, ধৈর্য ধরে থাকুন, দেখতে থাকুন, এবং আমার যে গাইডগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি সেগুলো ফলো করুন। কারণ আপনারা যখন কোনো একটা পেইড কোর্স করবেন, আপনাদের কিন্তু ভাই এই জিনিসটাই শেখাবে, আপনাদেরকে এই জিনিসটাই শেখাবে। আমি কথাটা ডাবল বার এই জন্যই বললাম, কারণ আপনাদের কিন্তু আলাদা কিছু শেখাবে না ভাই। আপনারা কিন্তু এই যে উল্টাপাল্টা যে ফ্লো থেকে করবেন, গ্রোক থেকে করবেন, তখন কিন্তু টাকা দিয়ে শিখতে হবে। আর যেহেতু আমি আপনাদেরকে ফ্রিতে শেখাচ্ছি, সেক্ষেত্রে হয়তো আপনারা আমাকে গুরুত্ব দিচ্ছেন না, বা হয়তো ভাবতেছেন ভাই কি শিখাচ্ছেন হাবি যাবি। তো এটা যদি আপনারা করেন, এটা আপনাদের ব্যর্থতা। সো আমি বলবো যে আমি আপনাদের যে টিক্সগুলো শেখাচ্ছি, যে টিপসগুলো দিচ্ছি, এগুলো যদি আপনারা সঠিকভাবে মানতে পারেন, আমি আপনাদেরকে অনেস্টলি বলতে পারি আপনারা 2 থেকে 3 মাস বা সর্বোচ্চ 6 মাসের মধ্যে আপনাদের একটা USA বেস ইউটিউব চ্যানেল থাকবে, এবং সেটা আবার মনিটাইজ চ্যানেল। তো আমাদের কিন্তু 4 নম্বর ভিডিওর জন্য যে আমরা ইমেজ দিচ্ছিলাম সেটা হয়ে গেছে। আমাদের 4 নম্বর ভিডিও কিন্তু হয়ে গেছে, আমাদের 5 নম্বর ইমেজও রেডি হয়ে গেছে। তো আমরা এটাকে একটু ক্লিক করে নিচ্ছি, আমরা এটাকে 4 নম্বর দিয়ে দিচ্ছি। ওকে, 4 নম্বর। এবার আমরা এটাকে দেখি কী অবস্থা। এটা থেকে আমাদের প্রবলেম দেখাচ্ছে একটা, আরেকটা মনে রেডি হয়ে যাবে। সো আমরা দেখতেছি যে ফ্লো থেকে গ্রোকে ভালো ফাস্ট আসতেছে। সো আমরা গ্রোক থেকে ট্রাই করি, আমরা ফ্লো থেকে আর না যাই। তো আমরা এখান থেকে আমাদের এই যে 5 নম্বর ইমেজটা আমরা ডাউনলোড করে নিচ্ছি। আমাদের 4 নম্বরটা হয়ে গেছে, আমাদের 5 নম্বর ইমেজটা ডাউনলোড করে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে আমরা এখান দিয়ে ট্রাই করব। তো এখানে কিন্তু আপনার একটা ভিডিওর জন্য যে কাজগুলো করা লাগে, 10টা 20টা 30 40 50টা সিনও আপনারা কিন্তু গ্রোক থেকে বানাতে পারবেন। এটা একদম ফ্রিতে বানাতে পারবেন, আপনাদের কিন্তু আলাদাভাবে সাবস্ক্রিপশন নেওয়া লাগবে না। সো আমি মনে করি আপনারা যদি প্রফেশনালি কাজ শুরু করতে চান, তাহলে গ্রোক দিয়েও শুরু করতে পারবেন, সমস্যা নেই। গ্রোকে ভালো কোয়ালিটি এখন দিচ্ছে, আগের থেকে অনেকটা ভালো কোয়ালিটি আসতেছে। তো দেখুন আমাকে কিন্তু ফ্লো থেকে এটার প্রবলেম দেখাচ্ছে। ফ্লোতে এখন অনেক ইউজার হওয়ার কারণে অনেক সময় এই প্রবলেমগুলো চলে আসতেছে, কিছুই করার নেই ভাই। সো এখন যেহেতু ফ্লোর ডিমান্ড বেশি এবং ফ্লো সবাই ইউজ করতেছে, এবং এই ধরনের ইস্যুগুলো চলে আসতেছে বেশি। আমাদের দেখি 1টা 2টা 3টা ভিডিও কিন্তু আমাদের হয়েছে, এখানে আর ভিডিও হচ্ছে না, যে কোনো কারণে আমার ক্রেডিট রয়েছে, তারপরে কিন্তু আমার এখানে হচ্ছে না। যে কোনো সমস্যার জন্য এখানে ভিডিওটা তৈরি করতে পারছি না, আমরা ফ্লো থেকে বাদ দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের গ্রোক দিচ্ছে, আমাদের গ্রোকটাই ট্রাই করব। তো এটা দেখুন ভিডিওটা একটু ভায়োলেশন নিয়ে রয়েছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা তো ভায়োলেশন দেখাচ্ছে। সো আমরা অন্য আরেকটা প্রম দিয়ে ট্রাই করতে পারি, যেহেতু এটা আমাদের ফ্লো থেকে ভায়োলেশন দেখাচ্ছে, এটা তো একটু ভায়োলেশন দেখালো। সো আমরা এবার দেখি, আবার ট্রাই করে কেমন আসে। তো এদিকে ভিডিও হতে থাকুক, আমরা এবার আমাদের 6 নম্বর সিনের জন্য ইমেজটা বানিয়ে ফেলি। আমাদের 6 নম্বর সিনের জন্য ইমেজটা বানানোর জন্য আমরা এখানে ক্লিক করে দিলাম। দেন আমাদের 6 নম্বর সিনের জন্য ইমেজটা রেডি হয়ে যাচ্ছে।
এবার আমাদের সিনটা রেডি হয়ে গেলে আমরা দেখব হ্যাঁ আমাদের কিন্তু হয়ে গেছে, এবার হয়ে গেছে। প্রথমটা একটু প্রবলেম ছিল, তো এবার কিন্তু আমাদের হয়ে গেছে। তো আমাদের এটা হচ্ছে 5 নম্বর ভিডিও, আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি। এটা 5 নম্বর, এটা 5 লিখে দিয়ে দিচ্ছি, 5 নাম্বারস, তো 5 ওকে ডান। আমরা 5 নম্বর ভিডিওটা রেডি করে ফেললাম। দেন আমাদের 5 নম্বর ইমেজ 6 নম্বর ইমেজটা হয়ে গেল। এবার সরি আমাদের ডাবল ইমেজ ক্লিক করা হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের এটা আরেকটা। তো সিমিলার যেহেতু ইমেজটা আমরা এটাকে নিয়ে নিচ্ছি, আবার নেওয়ার পরে এটাকে আমরা সুন্দরভাবে এটাকে আমাদের সেকেন্ড যে 6 নম্বর যে ভিডিওটা সেটার জন্য আমরা রেডি করে দিব। এখান থেকে জাস্ট ক্লিক করে দিব 6 নম্বর, এটা সরি আমাদের এখানে হয়ে গেছে, এটা 6 নম্বর এটা চলে আসলো। দেন এবার আমাদের এই 6 নম্বর ভিডিওর জন্য যে প্রম্পটটা রয়েছে সেটাকে কপি করব। সো আমি আপনাদের সাথে ফুল সময় ধরে রাখতেছি এই জন্যই, আমি যে প্রবলেমগুলো ফেস করতেছি এটা আপনারাও করতে পারেন। কারণ এই যে সেম কাজটা যখন আপনারা করতে যাবেন, হতে পারে নেটওয়ার্ক ইস্যু, হতে পারে যে আপনার ক্রেডিটের সমস্যা বা যে কোনো সমস্যা আপনাদেরও হতে পারে। তো আমি এই জন্য এটা কেটে দিচ্ছি না, অনেক ভিডিওতে ফাস্ট করে দিই, তো এই ভিডিওতে কিন্তু আমি ফাস্টও করে দিচ্ছি না, যাতে করে আপনাদের সাথে একদম লাইফ টাইম শেয়ার করতে পারি যে একদম লাইভলি কী হচ্ছে, আমি কি বানাচ্ছি এবং আপনারা কিভাবে এগুলো বানাতে পারবেন। আপনাদের কিন্তু আমি একদম সরাসরি শেখাচ্ছি, যাতে করে আপনারা এই প্রবলেমগুলো ফেস না করেন। তো এবার আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি, এটাকে আমরা দিব হচ্ছে আমাদের ফাইল নেম 6, আমরা 6 নম্বর দিয়ে দিলাম। দেন এবার আমাদের এটা হয়ে গেল, আমাদের 7 নম্বর যে ভিডিওর জন্য প্রম্পট এটা হয়ে গেছে। তো আমরা এটাকে ডাউনলোড করে নিব 6 লিখে, সরি 7, প্রথমটা যেহেতু আমাদের 6 হয়ে গেছে আমরা ফাইল নামটা দিতে পারি নাই, তো আমাদের এই জন্য এটাকে 7 দিয়ে দিলাম, দিয়ে এটাকে জাস্ট ক্লিক করে দিব, দিয়ে আপলোড করে দিব, দিয়ে এবার আমরা 6 নম্বরটা নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি একটু ফাস্ট করে দিই ভিডিওটা, কারণ অনেকগুলো জেনারেশন আপনাদের সাথে একই বিষয়ে বারবার কথা বলতে ভালো লাগতেছে না। সো আমি একটু ফাস্ট করে দিই, কয়েকটা ভিডিওর জন্য আমি সিনগুলো রেডি করে নিই, দেন আপনাদের সাথে ফাইনালি কথা বলতেছি কীভাবে এডিট করবেন, কীভাবে এটাকে ফাইনাল আউটপুট করবেন সেটা দেখা। তো বন্ধুরা আমি এখানে মোটামুটি 10টার মতো ভিডিও জেনারেশন করে ফেলছি। সো আমি যদি আরও করতে যাই তাহলে আমার অনেক বেশি সময় চলে যাবে, আর আমি এটা নিয়ে কিন্তু আমি একটা ফুল টিউটোরিয়াল নিয়ে আসবো ইন ফিউচার, কারণ আমার এই রিলেটেড একটা ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে আমি এরকম কার্টুন ভিডিও বানাই। তো আপনাদের সাথে সাথে রিভিল করবো চ্যানেলটা খুব তাড়াতাড়ি, কারণ ওই চ্যানেলগুলো আপনাদের সাথে শেয়ার করলে হয় কি অনেকে এটাতে চলে আসে বাংলাদেশের অডিয়েন্স, তখন আমাদের এই ভিউগুলো বাংলাদেশে চলে আসে, তো এটা প্রবলেম হয়। তো আমি আপনাদের জন্য আমি এই চ্যানেলটা কীভাবে দাঁড় করাচ্ছি, কীভাবে কাজ করতেছি ফুল টিউটোরিয়াল একটা নিয়ে আসবো, এবং কীভাবে আপনারা এরকম একটা কার্টুন চ্যানেল একদম জিরো থেকে শুরু করতে পারেন এটা নিয়ে একটা ভিডিও করাবো। এবং আপনারা যদি চান আমার সাথে লাইভ করবো আমরা, সেখানে আমি আপনাদের সাথে ফুল ডিটেলস একদম একটা চ্যানেল ক্রিয়েট করা থেকে শুরু করে একদম ফাইনাল ভিডিও আপলোড করা, এসইও করা সব কিছু শেয়ার করব। তো আজকের এই ভিডিওতে জাস্ট আমি আপনাদেরকে কীভাবে আপনারা এরকম কার্টুন ভিডিও বানাতে পারবেন এটা দেখানোর ট্রাই করলাম। আপনাদের ফুল প্রসেসটা বলে দিচ্ছি আবারও, যেমন আপনাদেরকে প্রম্পটটা দিব, প্রম্পটটা পেস্ট করবেন, দেন আপনারা আমি যেভাবে কাজগুলো করলাম এই স্টেপগুলো ফলো করবেন, দেন আপনারা এখানে ইমেজ প্রম্পট এবং মোশন প্রম্পট পেয়ে যাবেন। ইমেজগুলো বানাবেন হচ্ছে গুগলের ফ্লো থেকে এবং ভিডিওগুলো বানাবেন গ্রোক থেকে, দেন এটাকে অ্যাডজাস্ট করবেন ক্যাপকাটে নিয়ে, আমি এটা দেখাচ্ছি আপনাদের এখন। তো বন্ধুরা আমি কিন্তু ক্যাপকাটটা ওপেন করে নিচ্ছি, ক্যাপকাটটা ওপেন করে নিয়ে আমাদের যে ভিডিওগুলো আমরা এতক্ষণ বানালাম, তো সেই ভিডিওগুলো আমরা এখানে এই ফাইলে পেয়ে যাবো। দেন আমরা এখান থেকে ভিডিওগুলো সব নিয়ে নিচ্ছি, এখানে সব ভিডিও চলে আসবে। দেন আমরা এটাকে এই যে এখানে ক্লিক করে দিয়ে সিরিয়াল বাই সিরিয়াল আমরা নিয়ে আসবো, এখানে ডিউরেশন নেম ফাইল দিলে A to Z চলে আসবে। হ্যাঁ আমরা এটা পেয়ে গেছি। দেন এবার আমরা এটাকে এখানে দিয়ে দেবো। এবার কিন্তু আমাদের প্রথম থেকে ভিডিওটা চালু হয়ে যাবে। আমি যদি আপনাদেরকে একটু প্লে করে দেখাই, এটা ভালো লাগতেছে না, যাতে বোঝা না যায় যে এটা আমি ট্রানজ্যাকশন করছি। তো এটা এরকম টাইপের একটা ট্রানজ্যাকশন দিতে হবে যাতে করে খুবই স্মুথলি চলে আসে। আমরা এটা দিয়ে দেখি যাতে করে আমার একটা সিনের সাথে আরেকটা সিন যাতে অ্যাডজাস্ট হচ্ছে, এটা যদি ঠিক মতো, হ্যাঁ এটা ঠিক আছে, এইবার চলবে এটা। আমরা যদি এটা দিই, কোনটা দিলাম, হ্যাঁ এটা, আমরা যদি এভাবে এটা কপি করে নিচ্ছি, এখানে আমরা কোনটা দিচ্ছি এখান থেকে, দেন এগুলো কিন্তু আমরা সুন্দর করে ইউজ করতে পারবো। এবার যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন, আপনারা ধরতেই পারবেন না যে এখানে 8 সেকেন্ড করে ক্লিপগুলো রয়েছে, এটা বোঝাই যাবে। অনেক সুন্দর কিন্তু লাগতেছে। এখন যদি আপনারা এটার আউটপুটটা দেখেন অনেক কিন্তু সুন্দর লাগতেছে। আমি যদি এবার একটু সাউন্ড দিয়ে দিই,
তো দেখতে পাচ্ছেন এটার কোয়ালিটিটা কত সুন্দর হয়েছে। আমি জাস্ট এখানে 10টা ক্লিপে কিন্তু আমার 1 মিনিটের ভিডিও হয়ে গেছে। তাহলে আপনি যদি 10 মিনিটের ভিডিও বানাতে চান তাহলে 100 ক্লিপ লাগবে। আপনারা যদি 10 মিনিট 5 মিনিট যেভাবে ভিডিও বানাতে চান তাহলে আপনারা ওই হিসাবে আপনাদের কিন্তু ক্লিপ প্রয়োজন হবে। সো এইভাবে কিন্তু আপনারা ভিডিও বানাতে পারবেন। দেন এটাকে এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট হয়ে গেলে আপনারা আপলোড করবেন। এইটুক তো পারবেন। এখনও যেহেতু আপনারা অনেকেই বলেন যে ভাই ক্যাপকার্টের প্রিমিয়াম ফিচারগুলো আমরা কীভাবে ফ্রিতে ব্যবহার করব, এটা নিয়ে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে, আমি আপনাদের সাথে একটু দেখাই। আপনারা যদি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসেন তখন ওই যে একটা ভিডিও দেখতে পাবেন আপনারা, এই যে ভিডিওটা, এটা কিন্তু আমি এখানে দিয়ে রয়েছি কীভাবে আপনারা ক্যাপকার্টের প্রিমিয়াম ফিচারগুলো ফ্রিতে ব্যবহার করবেন। এটা নিয়ে কিন্তু এখানে একটা শর্ট ভিডিও দেওয়া রয়েছে, এটা দেখলেই আপনারা কিন্তু খুব সহজেই ক্যাপকার্টের প্রিমিয়াম ফিচারগুলো ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ক্লিক করে টেলিগ্রামে চলে যেতে পারবেন। এখন চলুন, আমাদের এটাকে সমাপ্ত হয়ে গেছে, আমরা এখন আপলোড করবো। আমাদের থাম্বনেল প্রয়োজন, আমরা থাম্বনেলের সময় অনেকগুলো প্রবলেম হয় আমাদের, তো এই জন্য কিন্তু আপনাদেরকে আমি থাম্বনেলের জন্য একটা প্রম্পট দিয়ে দিছি আলাদাভাবে, সেটা যদি আপনাদের দেখায় এই যেখান থেকে আমরা এটা কপি করে নিচ্ছি থাম্বনেলের জন্য। এই প্রম্পটটাকে কপি করে নিয়ে আমরা চ্যাটজিপিটিতে চলে আসবো। তো আমরা এটাকে কপি করে নিয়ে আমরা একটা চ্যাটজিপিটি ওপেন করব, যেমন এটা রয়েছে, এটা থাকলো, আমরা নিউ চ্যাট ওপেন করব, করে জাস্ট পেস্ট করার পরে এখানে কিন্তু আমাকে টাইটেল, দেন এখানে আরও ডিটেলস সে লিখে দিবে। আমরা একটু হোল্ড করি, এখানে দেখুন নাইস, এখানে অলসো পলিশিয়ান, এখানে সে কিন্তু আমাকে টাইটেল দিতে বলছে। তো আমি এখানে টাইটেল একটা দিয়ে দিব, বা আমার যে টাইটেলটা ছিল সেই টাইটেলটা আমরা দিব। এখানে যদি আমরা চলে যাই, আমার যে ভিডিও টাইটেলটা আমরা দিছিলাম প্রথমে, সেই টাইটেলটা আমরা নিয়ে নিব এখানে। তো আপনারা যে প্রথমে যে টাইটেলটা দিবেন সেই টাইটেলটা আপনারা সেকেন্ড মনে রাখবেন। তো আমরা এখানে 12 নম্বর টাইটেলটা দিছিলাম মেবি, হ্যাঁ এখান থেকে 12 নম্বরটা, হ্যাঁ আমরা এটা দিছিলাম। এবার আমরা এই টাইটেলটা এখানে দিয়ে দিব, আমাদের টাইটেল হচ্ছে এটা। দেন এবার আমরা পেস্ট করব। এবার আমরা যখন এটা পেস্ট করে দিব তখন আমাদের এখানে ডিটেলসে একটা প্রম্পট দিয়ে দিবে আমাদের চ্যাটজিপিটি। দেন আমরা সেই প্রম্পটটাকে ইউজ করব, অ্যান্ড ইউজ করে আমাদের ভিডিওতে ইউজ করতে পারবো। সেই স্টাইলে কিন্তু আমাদের থাম্বনেলগুলো জেনারেশন হবে, এবং ক্লিকেবল থাম্বনেল, এবং এই থাম্বনেলগুলো কিন্তু অনেক বেশি পপুলার। সো এখানে কিন্তু 2-3টা থাম্বনেল দিবে, যেটা আপনার পছন্দ হয় সেটা আপনারা নিতে পারবেন। এটা আমরা কপি করলাম, আমরা সেমভাবে গুগল উইক্সে চলে আসবো। আসার পরে আপনারা এখান থেকে সুন্দরভাবে কিন্তু থাম্বনেল বানাতে পারবেন। ক্লিক করে দিলে থাম্বনেল চলে আসবে, এবং আপনারা চাইলে ফ্লো থেকেও থাম্বনেল বানাতে পারেন। ফ্লো থেকে কিন্তু ন্যানো ব্যানানা প্রো ইউজ করা যায়, তো অনেক সময় ফ্লো থেকেও থাম্বনেল বানানো যায়, অনেক সুন্দর সুন্দর থাম্বনেল চলে আসে ফ্লো থেকে। তো আপনারা সেটা ট্রাই করতে পারেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কারণ আমি অনেকগুলো ভিডিওতে আপনারা আমাকে বলেন যে ভাই থাম্বনেল আমাদের সঠিকভাবে হয় না, বা এই কার্টুন ভিডিওর জন্য আমরা থাম্বনেল কীভাবে বানাবো। দেখুন এখানে টেক্সট টু ভিডিও জায়গায় আমরা ক্রিয়েট ইমেজে ক্লিক করে দিলেই আমাদের ন্যানো ব্যানানা প্রো সিলেক্ট হয়ে যাবে। দেন এখান থেকে কিন্তু আপনারা থাম্বনেল পাবেন। তো আমরা যদি দেখি আমাদের গুগল উইক্স এবং আমাদের ন্যানো ব্যানানা প্রোর, এই যে দেখুন এটা হচ্ছে আমাদের একটা থাম্বনেল ইমেজ। আমরা যদি এটাকে দেখি, এটা হচ্ছে আমাদের এই থাম্বনেলটা, একটু আই ক্যাচিং এবং দৌড়াদৌড়ি মোশন টাইপের একটা থাম্বনেল চলে আসছে, যাতে বাচ্চারা অথবা বড়রা যারা এইসব ভিডিও দেখে তারা যাতে ক্লিক করতে বাধ্য হয়, এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করছে। এই টাইটেলটা ক্লিকেবল হয়ে গেছে। সো আমরা কিন্তু এই থাম্বনেলটা ইউজ করতে পারবো। অথবা আমরা যদি ফ্লোতে চলে আসি, দেখুন ফ্লো থেকে কিন্তু আমরা অনেক সুন্দর ইমেজ পাচ্ছি। সো আপনারা ট্রাই করতে পারেন, যেটা ভালো মনে হয় সেটা ইউজ করতে পারেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কিল জোনের সাথে থাকুন, আপনি নিজেদের দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।